বিজনপুরের জমিদার দীনেশ মুৎসুদ্দি ছিলেন অতি ধূর্ত ও স্বার্থপর স্বভাবের মানুষ। দীনেশেরই এক পেয়াদা ছিল হরিরাম সাপুই। জমিদারের দেওয়া এক কাজ করতে গিয়ে হরিরাম নিরুদ্দেশ হয়ে যায়, আর তার ফলে প্রবল সমস্যায় পড়ে তার একমাত্র ছোট্ট ছেলে কৃষ্ণ ও তার মা বিমলা। জীবনে দারিদ্রতা ও সংঘর্ষের জন্য কৃষ্ণ কেমন যেন রুক্ষ হয়ে উঠেছিল। তার একমাত্র বন্ধু ছিল টিয়া পাখি রুকু। বাবা কৃষ্ণ, আমি টাকা দেব, কাল সকালে গিয়ে মা কালীর জন্য একটু ফল নিয়ে আসিস তো বাবা, কাল তো পুজো। ওহ, তোমায় কতবার বারণ করেছি মা, ওইসব পুজো করে কিচ্ছু লাভ নেই। ভগবান কেবল বড় লোকদেরই কথা শোনে, জানো না? আহ বাছা, অমন কথা বলতে নেই। মা কালীর আশীর্বাদ ছিল বলেই তো তোকে দুমুঠো খাইয়ে বড় করতে পেরেছি। নইলে তো তোর বাবার নিরুদ্দেশ হওয়ার পর থেকে তো। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম আমি মা। কি করেছে তোমার ওই মা কালী? ও যদি চাইতো তবে বাবা কোনোদিন আমাদের এভাবে ছেড়ে চলে যেত না, আর না আমাদের এই দিন দেখতে হতো। ও কথা বলিস না বাছা, ও কথা বলিস না। এসবে আমার পোড়া কপাল। নইলে অমন জলজান্ত লোকটা কাজের জন্য গেল আর ফিরে এলো না। ওই জন্যই তো তোমায় কতবার বলেছি মা, চলো আমরা গিয়ে জমিদার বাবুর কাছে একটা কাজের জন্য বলি, হয়তো উনি আমায় একটা কাজের ব্যবস্থা করে দিলেন। কি মজা! তুমি নতুন চাকরি পাবে, আর সেই আনন্দে এই রুকু কাঁচা লঙ্কা বেশি করে খাবে। হবে না, আমি এখন বিশ্রাম নেব। যাও যাও যাও, পরে এসো। জমিদার বাবু, আপনি বোধহয় আমায় চিনতে পারেননি। আমি বিমলা, আমার স্বামী খাস পেয়াদা ছিল। হাহ, ওরকম কত পেয়াদাই তো কাজ করতো, তো সকলের কথা মনে রাখতে গেলে হয়েছিল আর কি। আগে জমিদার বাবু, আমার স্বামী আপনার এখানেই কাজ করত, আর ও আপনার কাজের জন্যই গিয়ে নিরুদ্দেশ হয়েছিল। আপনি তখন বলেছিলেন আমার ছেলে বড় হলে তাকে কাজ দেবেন। ও, সেই হরিরাম লম্পট গুপ্তধন পেয়ে যে দিয়েছিল চম্পট। আচ্ছা, তো তার বউ তুমি? হ্যাঁ, গুপ্তধন? মা, এগুলো কি বলছে জমিদার বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবে, সব বুঝতে পারবে। তোমার মাকে জিজ্ঞেস করো, সেই সব বলবে। কিন্তু জমিদার বাবু, আমার ছেলের একটা কাজ। এই দেখো, এখন এখানে কোনো কাজ নেই, বুঝলে? পরে দেখা যাবে, পরে। এই যাও 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 যাও, তো যত সব উটকো ঝামেলা। মা, জমিদার বাবু কি বললো কথাটা? কিসের গুপ্তধন? কি কথা তুমি জানো আর আমায় বলনি? কিছু না বাবা, ও কিছু না। ওদের কথার কোনো ঠিক আছে নাকি? দেখলি না, তোর বাবার নামে যাচ্ছে তাই বললো, কাজ দেবে না, তাই তাই এই সব বাহানা দিল। মা দেখো, তুমি জানো আমার কাছে মিথ্যে কথা বলতে পারবে না। কি এমন রহস্য যেটা আজ অবধি লুকিয়ে রেখেছো তুমি? বলো, আমায় বলো। তোর বাবা জমিদার বাবুর জন্য গুপ্তধন খুঁজতে কালামনির জঙ্গলে গেছিল। বাকি পেয়াদারা গুপ্তধন না পেয়ে ফিরে আসলো, তোর বাবা আর ফেরেনি। তারপর? যখন 15 দিন পেরিয়ে গেল, তখন থেকেই লোকে বলে তোর বাবা নাকি গুপ্তধন নিয়ে পালিয়ে গেছে অন্যত্র। কিন্তু কিন্তু আমার বিশ্বাস হয় না। তখন খুব ছোট তো, তাই তোকে কিচ্ছুটি বলিনি। গুপ্তধন কালামনির জঙ্গলে? আমি যাব সেই জঙ্গলে মা। তোর বাবাও জেদি ছিল রে,
আর তুইও ঠিক তেমনই হয়েছিস। আমার বাবার নিরুদ্দেশ হওয়ার রহস্য আমায় বের করতেই হবে মা। আর যদি সত্যি গুপ্তধন থাকে সেটা আমি নিয়ে ফিরবো। জানতাম জানতাম আমি এরকম কিছুই হবে। তাই তাই তো এত কাল এত বড় শক্তিটা গোপন করেছিল। মা কালী, ও মা কালী, রক্ষা করো, তুমি রক্ষা করো। কৃষ্ণ আর তার টিয়া পাখি বন্ধু রুকু দুজনেই বেরিয়ে পড়ল কালামণির জঙ্গলের উদ্দেশ্যে। আর বিমলা কাঁদতে কাঁদতে মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম করে বলল, মা, মা তুমি সব জানো মা। আমার ছেলেটা বড্ড জেদি, একরোখা, বারণ না শুনে চলে গেল একা ওই অভিশপ্ত জঙ্গলে। তুমিও আমার মতোই তো মা। তুমি রক্ষা করো ওকে মা, রক্ষা করো। ওরে বাবারে, এ কোথায় এলাম গো? না আছে বাড়ি আর না ঘর, শুধু গাছ রয়েছে দাঁড়িয়ে পরপর। আর এই ঘন জঙ্গলের মধ্যে কোথায় পাবো সেই গুপ্তধনের সন্ধান? গুপ্তধনের সন্ধান পাওয়া নয় সহজ, এমনি এমনি কি পাওয়া যায় তার খোঁজ? কে 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 আপনি? আপনি কোথা থেকে এলেন? আর গুপ্তধনের কথা আপনি কি করে জানলেন? হে 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 হে, জানি জানি, আমি সব জানি, আমি সব জানি। আর এও জানি ওই গুপ্তধন কেউ নিয়ে যেতে পারেনি, কেউ না, কেউ না। হে 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 হে, কত লোক এলো, কত লোক গেল, কিন্তু কেউ পারল না, কেউ পারল না, কেউ পারল না। বাবা, আপনি অন্তর্যামী, আমায় বলুন সেই গুপ্তধন কোথায় আছে? দয়া করে পথ বলে দিন আমায়। জানতাম আমার কথা তোর ভালো লাগবে না, তবে যা ওই বড় ঝর্ণার সামনে যে সেতু আছে ওর বাঁ দিকে গিয়ে ডান দিকে চলে যাবি। যা যা। রুকু চল, আর দেরি না, চল রুকু চল। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এই বিশাল বিশাল ঝর্ণা পেরিয়ে কিভাবে যাব আমরা ওই পাশে? আর ওই পাশে যদি খাদ থাকে, ওরে বাবারে, ওরে বাবারে। আরে কিচ্ছু হবে না, সাধু বাবা তো পথ দিলেন, দেখলি না? এ কি, এখানে তো কোনো গুহা, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। কিন্তু সাধু বাবা যে বলল, একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখানে আমি আছি চুপসে ভিজে, আর উনি আছেন শুধু গুপ্তধনের খোঁজে। কোথায় সেই গুপ্তধন? এখানে তো কিছুই। কৃষ্ণদা, ও কৃষ্ণদা, দেখো আমরা কোথায় এসেছি, দেখো গো। এগুলো 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 গুপ্তধন। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো গুপ্তধন। রুকু রুকু, আমরা পেরেছি রুকু, গুপ্তধন পেয়ে গেছি। ওমা ওমা, আমি ভাবতে পারছি না, গুপ্তধন।
এতদিনের দুঃখ, এত পরিশ্রম সব সার্থক হলো। কিন্তু কিন্তু এত সোনা, এত কিছু আমরা নিয়ে যাব কিভাবে? আমি জানি না, আমি কিচ্ছু চাই না রুকু, শুধু শুধু উপভোগ করতে চাই, অনুভব করতে চাই। কিন্তু কিন্তু ওটা কি? বাবা, বাবা রুকু, আমার বাবা, আমার বাবা, সেই আংটি, এটা সেই আংটি যেটা বাবা সারাক্ষণ পরে থাকতো। আমার বাবা এইভাবে এই গুহায়, হে ভগবান! তার মানে তোমার বাবাও এই গুপ্তধনের সন্ধান পেয়েছিল, কিন্তু নিয়ে ফিরতে পারেনি। কতদিন, কত রাত অপেক্ষা করেছি বাবার জন্য, আর বাবা গুহায় নিঃসঙ্গ হয়ে, ভগবান! হে কৃষ্ণদা, কারণ এখানে ঢোকার পথ আছে, বেরোবার নেই। তার মানে কিছুদিনের মধ্যে আমরাও বাবার মতো? না না রুকু, না, মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই রুকু। হে ভগবান, গুপ্তধনের লোভে আমি কি করে বসলাম? এই সোনা, এই গুপ্তধনের থেকে জীবনের মূল্য অনেক বেশি। বাইরের আকাশ, আলো অনেক অনেক দামি। আমায় ক্ষমা করে দে রুকু, আমার জেদ লোভের জন্য তোকে এখানে আসতে হলো। এ আমি কি করলাম? হে মা কালী, আমায় সাহায্য করো। কোনোদিন তোমায় ডাকিনি, আজ ডাকছি মা, সাহায্য করো মা, সাহায্য করো। অবশেষে আমায় মনে পড়ল কৃষ্ণ। মা, 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 তুমি এসেছো মা, তুমি এসেছো। কি করে না আসতাম বল? তোর মা প্রতিনিয়ত তোর জন্য প্রার্থনা করে চলেছে। তোর মায়ের ভক্তি, শ্রদ্ধাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আমি অন্যায় করেছি মা, আমি অন্যায় করেছি। লোভে পড়ে আমি মায়ের কথা না শুনে এখানে এসেছি। কিন্তু এই যে গোলক ধাঁধা, কি করে এখান থেকে মুক্তি পাবো মা? কি করে পাবো মুক্তি? কেন? এই বিপুল ঐশ্বর্য, এই ধনরত্ন তো চিরকাল চেয়েছিস তুই, তবে আজ এর থেকে মুক্তি চাস কেন? না না মা, না, আমি বুঝেছি খোলা বাতাস, সূর্যের আলো, এগুলোই আসল রত্ন। আমার বাবার মতো এখানে মরতে চাই না মা আমি। আমায় পথ বলে দাও মা, আমায় পথ বলে দাও। ঠিক আছে, তবে এই ধনরত্ন সামান্য কিছু সঙ্গে নিয়ে নে। সামনে এগিয়ে যা, বাইরে যাবার পথ পেয়ে যাবি। তোদের মঙ্গল হোক।